আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। জাতীয় সমাবেশে শক্তির জানান দিতে চায় জামায়াত ইসলামী। ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে জামায়াত, নিয়মের ব্যত্যয় ঘটেনি। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, এর পেছনে অসৎ উদ্দেশ্য আছে বললেন সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট তৈরির নির্বাচন আমরা দেখতে চাই না বললেন চরমোনাই পীর। সামনে আরও একটি লড়াই আসছে বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু। দর্শক, এবার বিস্তারিত। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকার সহ অন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে তীব্র মতবিরোধ ও বিতর্ক যখন চলছে, সে সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের এই সমাবেশ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী রাতেই রওনা দিয়ে শনিবার সকালে পৌঁছাবেন বলে আশা করছেন নেতারা। সমাবেশ স্থলের শেষ প্রস্তুতি দেখতে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যান জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। এ সময় এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বেশ কিছুদিন ধরেই আমাদের সমাবেশের প্রস্তুতি চলছে। সারা দেশের শহর, নগর, বন্দর থেকে লাখ লাখ মানুষ এখন ঢাকামুখী। চলো চলো ঢাকা চলো স্লোগানে সড়ক, নৌ ও রেলপথে সকালে ঢাকায় পৌঁছাবেন তারা। গোলাম পরওয়ার বলেন, ৭ দফা দাবিতে এই সমাবেশ আয়োজন করা হলেও এতে দফা আরো বাড়বে। সমাবেশ থেকে সব দাবি উচ্চারণ করবেন জাতীয় নেতারা। তিনি বলেন, সমাবেশ ঘিরে রাজধানীতে যানজট সহ জনদুর্ভোগ হতে পারে। এজন্য নগরবাসীর কাছে আমরা আগাম ক্ষমা চেয়েছি। আমাদের আমিরের পক্ষ থেকে আবারও ক্ষমা চাচ্ছি। তিনি সমাবেশ সফলের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবারের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে ৪ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতিতে স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। শুক্রবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। রেলওয়ে জানায়, বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বাপার ইতিহাস বা নজির না জেনে পক্ষপাতমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের বক্তব্য হচ্ছে, এতে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। রাজনৈতিক দলের জনসমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেয়া রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ। এ ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি না দিলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেনের টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায়। এতে বাংলাদেশ রেলওয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। বার্তায় বলা হয়, অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে দলের নেতাকর্মীরা ট্রেন ভ্রমণ করতে পারবেন। এতে বাংলাদেশ রেলওয়ে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে সক্ষম হবে, অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীরাও বাড়তি ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে। ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোনো ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না, অর্থাৎ এসব রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। আলোচ্য ক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ উপলক্ষে তারা প্রায় ৩২ লাখ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যাতে করে রেলের আয় বেড়েছে। মূলত এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। আগের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই। এদিকে যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি অভিযোগ করেন, যাদের আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময় সম্পর্ক ছিল এবং এক সময় যারা আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও পিআর নির্বাচন চায়। তার মতে এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য হবেন, সেই এলাকার জনগণের সঙ্গে
তার সম্পর্ক থাকবে এবং জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন। তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফেসিবাদীদের পুনর্বাসন করতে দেয়া হবে না। বিকেলে রাজধানীর পল্লবী থানার মিরপুর 12 এর বাস স্ট্যান্ডে 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মৌন মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়, কারণ তারা এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার এসব বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। চরমোনাই পীর বলেন, আমাদের কানে এখনো বাজে, মুগ্ধের পানি লাগবে পানি। আবু সাইদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারিনি। মায়েদের বুক ফাটা কান্না আমরা সহ্য করতে পারিনি। এই নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নেমেছিলাম। তিনি আরো বলেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই, কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য যেন উন্মাদ হয়ে উঠেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি সামনে আরো একটি লড়াই আসছে, আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। শুক্রবার দুপুরে জুলাই পদযাত্রার 18তম দিনে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ বলেন, আমরা আমাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরব। গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে, আরও হামলা হবে, কিন্তু আমাদের দমন করা যাবে না। এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে। আমরা প্রতিবাদ করতে শিখেছি, মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, সেই লড়াইয়ে আমরা জিতব। ভয়ের কোনো কারণ নেই। দেশে চাঁদাবাজি হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা, যাতায়াত ব্যবস্থা নাজুক, কর্মসংস্থানের দুর্গতি। জনগণ এখন মাথা উঁচু করে দাঁড়াতে চায়। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে। এ সেবার মাধ্যমে দুর্গম পাহাড়, চরাঞ্চল ও ব্রডব্যান্ড বঞ্চিত সীমান্ত এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় স্টারলিংকের উচ্চ পদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ তৈয়ব জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং আমাদের দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।